স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তাই জন্য আজকে কিছু ভালো রান্না করব আর সন্ধ্যেটা এইভাবেই আমরা সেলিব্রেট করব, মানে আমি আর বড়মশাই আর আমার ছোট্ট পুপু। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে হচ্ছে স্পেশাল কিছু রান্না বান্না করছি আমি। তো এখন আমি চিকেনটা ম্যারিনেট করছি। আজকে বানাবো চিকেন কষা আর লুচি। বিরিয়ানি বানাবো ভেবেছিলাম, বাট বানাবো না, কারণ দুদিন আগে আমরা বাইরে থেকে বিরিয়ানি খেয়ে এসেছি। তো আর তোমরা তো দেখেইছো যে গতকাল গিয়েছিলাম আহারে বাঙালিতে, তো তাই জন্য আজকে একটু হালকা কিছু রান্না করার চেষ্টা করছি। তো তাই জন্য বানাচ্ছি লুচি, চিকেন কষা আর একটু পায়েস বানাবো। আর বড়মশাই এখন বাজারে গিয়েছে, কেক কেনার ছিল তাই জন্য। আর আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ওইদিকে পুপু ঘুমাচ্ছে বলেই সব কাজকর্মগুলো আমি করতে পারছি। তা না হলে আমি কিছুই করতে পারতাম না, যদিও জেগে থাকতো। এই দেখো দইটা দেওয়া হয়ে গিয়েছে, এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাক। আজকে যেহেতু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, ইচ্ছা ছিল একটু বড় করে সেলিব্রেট করার, কিন্তু পরিস্থিতির কারণে বলা চলে যে সেটা সম্ভব হয়নি। যাই হোক, নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করা যাক। চিকেনটাকে এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। আর আজকের চিকেনটা না বড়মশাই বানাবে, আমার দায়িত্ব পড়েছে শুধুমাত্র লুচি বানানোর কাজটা। আর আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি রান্নাতে, যাতে ওর সুবিধা হয়। সমস্ত সবজি, পেঁয়াজ টেয়াজ এগুলো আমিই কাটাকুটি করে দেব। আর এদিকে আলুটা সেদ্ধ হতে দিয়েছি, যেহেতু কষা বানাবো না, অনেক সময় আলুটা সেদ্ধ হতে চায় না, তাই জন্য। বলতে বলতেই পুপুর ঘুম ভেঙে গিয়েছে, আর ও না ঘুম থেকে উঠে খুব কান্না করছিল, তাই জন্য ওকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম। ও আবার ঘুরতে খুব ভালোবাসে। এদিকে বড়মশাইয়ের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছে। আজকে একটু ঠাকুর পুজো করা হবে সন্ধ্যাবেলা, তাই জন্য এই ফুল কিনে এনেছে, আর কেকটা কিনে এনেছে, আরও কিছু অন্যান্য জিনিসপত্র কিনে এনেছে। ও মা, একে যে গোলাপ কিনে এনেছে আমার জন্য। ওহো মা গো, চলো ফুলটা বেশ ভালো লাগছে। চলো রান্না করার আগে পুজোটা সেরে নেওয়া যাক। বড়মশাই তাই বসে গিয়েছে পূজা করতে। আমি এখন রেডি হয়ে গিয়েছি, শাড়ি পরেছি, আর বড়মশাই ওদিকে করছে চিকেন, মানে আজকে চিকেনটা ও করছে আর লুচি টুচি আমি ভাজবো। সো দেখা যাক কেমন রান্না করে। এই দেখো বন্ধুরা, চিকেন রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর আমার না ওর হাতের চিকেন রান্নাটা খেতে বেশ ভালো লাগে, কারণ ও খুব সুন্দর চিকেন বানায়। ওদিকে স্পিকারে চলছিল সুন্দর রোমান্টিক গান, আর আমরা একটু তাই ডান্স করে নিচ্ছিলাম। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna. এখন বড়মশাই লুচিগুলো বেলে দেবে, কারণ আমি নিজে একা বেলে করা একটু চাপ হয়ে যাবে, সেই জন্যই ওকে একটু হেল্প করতে বললাম। সকাল থেকে কিছুই প্ল্যান ছিল না কিছু হবে কি না, হঠাৎ করে ওই সব আয়োজন করেছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক, আর ওই গিফটগুলো আমাকেও দিয়েছে। আর চকলেটটা দেখে তো আমি খুব মজা পেয়েছিলাম। পুপু ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু ওকে আমরা তুলে আনলাম, কারণ পাপা মাম্মার অ্যানিভার্সারি হচ্ছে আর ও দেখবে না, এই জন্য ওকে জোর করে ঘুম ভাঙিয়ে আনলাম। ও তো বেশ মজা পাচ্ছিল, কিন্তু হয়েছে এক কাণ্ড, ওর যে চোখটা ঢেকে গিয়েছে সেটা বুঝতে পারিনি। যাই হোক, চলো কেকটা কাটা যাক। নিজেরই ভাবতে অবাক লাগে, কখন যে একটা বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এইভাবেই বছরের পর বছর ওর সঙ্গে থাকতে চাই। আর
আর এই ছিল ডিনারের জন্য আমাদের ছোট্ট আয়োজন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।